বাবার সম্পত্তি নিয়ে আমরা জেল খাতা রাজি আছি আমরা, কিন্তু ছেড়ে কাজ করতে দেবো না। আমাদের সবচেয়ে বিষয় খারাপ লাগছে, কোনো মতে হবে না, কোনো মতে কাজ করতে দেবো না। দেখি কত পুলিশ নিয়ে আসবে, নিয়ে আসো। আগে নিয়ম মানো, তারপর কাজ হবে। নিয়ম মানো, তারপর কাজ হবে। কোনো কাজ করতে দেবো না। নিয়ম না মেনে কোনো কাজ হবে না। আইসিএল কে? আমার সম্পত্তিটা আইসিএল কে? প্রশাসনকে না নিয়ে বসে কৃষকদের নিয়ে বসুন। প্রশাসন বলছে আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবো, কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবো। এ ভাই চলছে, চলবে। বন্দাই মাতরম, ভারত মাতা কি জয়। তোমার সাথে প্রশাসন তুমি জবাব দাও। বন্দাই মাতরম, বন্দাই মাতরম। অনুমতি ছাড়া গাড়ি নামানো হলো কার সাথে প্রশাসন তুমি জবাব দাও। এই জমি মালিকদের অনুমতি ছাড়া গাড়ি নামানো হলো কার সাথে প্রশাসন তুমি জবাব দাও। এই গরিব কৃষকদের অনুমতি ছাড়া গাড়ি নামানো হলো কার সাথে প্রশাসন তুমি জবাব দাও। এই কৃষকদের ক্ষতিপূরণ না দিয়ে কাজ শুরু করলো কেন প্রশাসন তুমি জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এই গরিব কৃষকদের সাথে আন্দোলন চলবে। আমার অভিযোগ, আমার 1 বিঘে জমির মধ্যে পাইপ যাচ্ছিল, টাকা ক্ষতিপূরণ দেবো, যা ক্ষতিপূরণ টাকাও দিচ্ছে না, ওদিকে কিন্তু পাইপ ইয়ে করছে, অন্যদিকে গাড়ি ইয়ে করছে। চাষ করতে পারছি না, মেয়ে ছেলে আমি কী করবো? করে দিয়েছে এমন অবস্থা, করে দেখতে পারে ওখানে যে অবস্থা। এখন কি চাইছেন আপনারা? আমি ক্ষতিপূরণ চাই, ওইদিকে কাজ হোক। হ্যাঁ, আমাদের অভিযোগ আছে 1998 সালে আইসিএল আমাদের কাছে জমি অধিগ্রহণ করে, ঠিক আছে। ওনাদের কথা ছিল পাইপে ওই রুটে যখন পাইপ লিক হবে তখন ওই চাষিদেরকে ক্ষতিপূরণ দিয়ে কাজ করবে। এখন কিন্তু পঞ্চায়েতের মেম্বার, ওই আপনার বিডিও, আপনার থানা টাকা খেয়ে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি পার করছে, দিয়ে আমাদের পেটে লাথি মারছে চাষিদের। কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা? আমরা মূল্যবান জমি 20,500 টাকা শতকে দিয়েছি, আমরা মনে আশা বেঁধেছি, দিয়ে ঘর বেঁধেছি, বাবু না 2 টাকা ক্ষতিপূরণের টাকা পাবো, ফসলের টাকা পাবো, সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করছে। সেই কারণেই আগুন লাগিয়ে আন্দোলন করছে। হ্যাঁ, করছে। অভিযোগ হচ্ছে যে আমি তো গ্রামের জনপ্রতিনিধি, পঞ্চায়েত পারমিশন দিয়েছে আমাকে, কিন্তু কোনো কিছু জানায়নি, বুঝলে তো। কিন্তু আমাকে একদিন পঞ্চায়েতে ডেকেছিল, এবার ডেকে আইসি আমাকে বলল, যদি গ্রামের কেউ যদি গাড়ি আটকায় তাকে আমি 4টে ফোর্স লাগে, 40টা লাগে, 400টা লাগে, সবাইকে ঠেঙিয়ে লকআপে ভরে দেবো। এই হিসেবে মানে গ্রামবাসীকে ইয়ে করা, থ্রেড মারা, মানে আমাকে থ্রেড মারা। কি চাইছেন এখন আপনারা? চাইছি হচ্ছে ইন্ডিয়ান ওয়েতে একটা নিজস্ব রুট আছে, ওই রুটে যাক। গ্রামে তো এত হেভি যদি গাড়ি ঢুকে তাহলে তো রাস্তা খারাপ হবে, এইটাই হচ্ছে আমার অবজেকশন। আপনারা কি কারণে আজকে এই আন্দোলন? দেখুন, আইওসিএল এর কন্ট্রাক্টর বর্তমানে যে কাজ শুরু করেছে, কৃষকদের কাছ থেকে যে জমি নেওয়া হয়েছিল, জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই নির্দিষ্ট একটা আইওসিএল এর রুট ছিল। এখন সেই রুটকে অ্যাভয়েড করে বিকল্প একটা রুট বানিয়ে গ্রামের ভেতর দিয়ে হেভি ভেহিক্যাল গাড়ি ঢুকিয়ে তারা জমিতে কাজ শুরু করেছে। আমাদের দাবি যে আইওসিএল এর যে নির্দিষ্ট রুট আছে, সেই নির্দিষ্ট রুটেই গাড়ি চালাতে হবে, এবং সেই যে রুটের মধ্যে যে জমি পড়ছে সেখানে পূর্বে চুক্তি যে হয়েছিল, যখনই কাজ হবে সেখানে কৃষকদেরকে তার ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে তারা কাজ করবে। কিন্তু বর্তমানে তৃণমূলের পঞ্চায়েতের নেতৃত্ব এবং প্রশাসনের জাক সাজিছে, তারা এই প্রশাসনকে সামনে রেখে তারা কৃষকদেরকে বঞ্চিত করছে এবং এখানে তারা কাজ শুরু করছে। আমাদের দাবি যাতে ন্যায্য ক্ষতিপূরণ কৃষকরা পায়, এবং গ্রামের ভেতর দিয়ে যাতে ভেহিক্যাল গাড়ি না ঢুকে, তার নির্দিষ্ট রুটে যাতে গাড়ি ঢুকে। আর তার সাথে সাথে আমাদের এই পঞ্চায়েতের, আমাদের এই গ্রামেরই আমার বিজেপি জিতা পঞ্চায়েত মেম্বার আছে, সেই জিতা পঞ্চায়েত মেম্বার যখন প্রশাসনকে বলে, বাধা দেয় যে গ্রামের ভেতর দিয়ে এই হেভি ভেহিক্যাল গাড়ি ঢুকবে না, কিন্তু সেই প্রশাসন আমার পঞ্চায়েতে বিজেপি জিতা পঞ্চায়েত মেম্বারকে হুমকি দেয় যে আপনি এই ধরনের কথা বললে আপনাকে জোর করে নিয়ে থানায় গিয়ে আমরা লকআপে ভরে দেবো। তো এইটা আমরা জানতে চাই প্রশাসনের কাছ থেকে, প্রশাসন কিসের ভিত্তিতে আমার একজন জিতা প্রতিনিধিকে উনি এইভাবে হুমকি দিতে পারে? প্রশাসনকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। কতজন চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে? এখানে 70 জন কৃষক, তাদের ক্ষতিপূরণ থেকে তারা বঞ্চিত হচ্ছে।